হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 5th জুন 2026, এখন সময় 1955 আওয়ার্স। তো কিছুদিন আগে একটা জিনিস কিনছিলাম, ক্যাবল ম্যানেজমেন্ট ট্রে। এটা কেনা হয়েছে টুলস টার্মিনাল ডট টেক থেকে, মেবি ডট টেক বা ডট ভিডিও হতে পারে। তো অনেকদিন পরে আছে, লাগানো হয় না, আজকে লাগাবো দেখি। তো এটা কেনা যে উদ্দেশ্যটা, আমার লেফট পাশে টেবিলের, আমার ডেস্কের অলরেডি এরকম আগে একটা কিনছিলাম, ওটা লাগানো আছে, বাট সবগুলো কেবল দেখা যায় যে লেফটে আসে না, যে কারণে আরেকটা কেনা। এটা হয়তো বা রাইটে লাগাবো। তো এটা হচ্ছে, যেটার কথা বলি, মেটাল। তো প্রোডাক্ট কোয়ালিটি ভালো। এখানে কিছু কেবল ম্যানেজমেন্টের স্ট্র্যাপ লাগানোর। আর হচ্ছে যে এটার যে সুবিধাটা, ওদের দুইটা ভার্সন পাওয়া যায়। একটা হচ্ছে ক্লিপ বেসড, এই যে এরকম, এটা আপনি টেবিলের ফ্রেমে ঢুকিয়ে আটকিয়ে দিতে পারবেন, তো কোনো হোল বা ছিদ্র করার দরকার নেই। আর হচ্ছে যে আরেকটা পাওয়া যায়, যেটা আপনাকে হয়তো হোল করে লাগাতে হবে টেবিলের ফ্রেমে বা টেবিলে। তো এটা লাগাতে লাগাতে কিছু কথা বলি। আমার এক ফ্রেন্ড লাস্ট আমার 8 তারিখের ভিডিওতে একটা কথা বলছিল, কমেন্ট করছিল। সেটা হচ্ছে যে একজন মানুষের 4টা বাসা কেন, আর একটা হচ্ছে যে সাথে লিখছিল হচ্ছে যে এত গ্যাজেটের কি কাজ। তো সেকেন্ডের কথা যদি আসি, এত গ্যাজেটের কথা যদি বলা হয়, তো যেহেতু আমার শ্বশুর একটা কথা বলছিল, তা হচ্ছে যে সংসারে কোনোদিন প্রয়োজন শেষ হবে না। সরি। তো টেক রিলেটেড যেসব গ্যাজেটগুলো আছে, দেখা যায় যে অনেক কিছু স্টাডি, যেহেতু আমি বিভিন্ন টেক রিলেটেড পড়ালেখা করা হয়, যে কারণে অনেক কিছু কেনা। আর দৈনন্দিন নিত্য প্রয়োজনের কথা যদি বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমি ব্যাচেলর মানুষ, তো ওই যে পাশের বাসায় গিয়ে তো বলতে পারি না বৌদি দুধ লাগবে, চিনি লাগবে। তো নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে, দেখা যায় যে সব কিছুই 2-3 মাসের জন্য কিনে রাখি, যেন মার্কেটে মার্কেটে প্রতিদিন না ঘুরতে হয়। এটা একটা জিনিস। এই হলো ঘটনা। আর শ্বশুরের কথা যেটা বলতেছিলাম, ওনার কাছে আমি কৃতজ্ঞ। শোনো, এটাকে কি বলে, একটা জিনিস ছিল হচ্ছে যে ওনার মতো যেন কখনো লাইফ না হয় আমার, এরকম একটা ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল। তো উনি আমার মালিকের রহমতে বাঁচাই দিছে, এবং হচ্ছে যে আমি আমার হোল লাইফ যে ট্র্যাকে চলার কথা চিন্তা ভাবনা করছি বা স্বপ্ন দেখছি, সেই ট্র্যাকে আমার ফিরাই দিছে। আর ঘরের কথা যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে 4টা বাসা। তো ঢাকায় যদি আমি আমার এই ভোলা গ্রামের বাসার কথা বলি, তো এটা আসলে পেটের তাগিদে থাকি এখানে। পেটের তাগিদে বলতে আসলে চাকরির কারণে এখানে থাকতে হয়, নয়তো ঢাকা শহরে কোনো, যেসব মানুষ সুস্থ মানুষজন আছে, তারা কেউ ঢাকার এই অসুস্থ জায়গায় থাকতে আসলে আমার মনে হয় না কারো ইচ্ছা জাগে। আর সেকেন্ড বাসার কথা যদি বলি, যেটা হরিপুর, ওইটা আমার পৈতৃক ভিটা। তো ওই কারণে সেকেন্ড বাসা। এটা ভোলা গ্রামে আমার থার্ড বাসা। আর এই বাসার কথা অবশ্য আমার ফ্রেন্ড সার্কেল বা মাঝে মধ্যে ভাই ব্রাদার যারা আসে, অনেকে বলে ভাই আপনি একা মানুষ একটা 2 BHK বাসার মধ্যে কি কারণে থাকেন। তো এটার অনেকগুলো রিজন আছে। এর মাঝখানে একটা রিজন যদি বলি, সেটা হচ্ছে আমি পোর্ট সিটিতে ছিলাম আমার হোল লাইফ, চিটাগংয়ে। তো ওইখানে আমার যে বাসাটা ছিল, একটা সময় যে সময়টাতে ছিলাম আমরা, অনেকটা মফস্বল টাইপের ছিল, অল্প মানুষজন ছিল, তেমন একটা মানুষজন থাকতো না। এবং আমার যে বাসাটাতে আমি লাস্ট ঢাকায় আসার আগে যেটাতে থাকতাম,
ওইটার বারান্দা থেকে পোর্টের লাইটগুলো দেখা যেত। তো আমার খুব পছন্দের একটা প্লেস ছিল, বারান্দাতে মাঝে মধ্যে বসে দেখা যেত যে বৃষ্টি দেখতাম, পোর্টের লাইটগুলো দেখা যেত। তো এই বাসাটার কথা যদি বলি, এটার একটা রিজন হচ্ছে এই কারণে, কারণ আমার এই বাসাটা দরকার একটু পরে দেখাবো। আচ্ছা, এই বাসাটার ওটা দেখানোর সময় বলি, এটার থাকার আর একটা এই রিজনটা বলতেছিলাম, পোর্ট সিটির মতো। সেকেন্ড বাসা যেটা, ওটা পৈতৃক ভিটা, হরিপুর, যে জায়গার কথা বললাম। আর থার্ড যে লোকেশন বা আমার প্রথম বাসার কথা যেটা বলছি, পার্মানেন্ট স্পেস, ওটা হচ্ছে রেজুমিয়াতে। তো ওটা হচ্ছে আমার পারিবারিক কবরস্থান, যেখানে কোথায় কার পাশে কবর দিবে যেটা আমার ফ্যামিলি মেম্বারকে বলা আছে। তো এদিক থেকে চিন্তা করলে আমার আশেপাশে মানুষজন বা হচ্ছে যে আত্মীয় স্বজন, মামা চাচা চাচি যারা আছে, সবার থেকে অনেকখানি আমি আগাই আছি। কারণ হচ্ছে আশেপাশে বা অনেক মানুষজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে তাদের অবস্থা, আচার আচরণ দেখলে যে জিনিসটা মনে হয় যে তারা কখনো মরবে না, কবরে যাবে না, হিসাবের খাতা খুলবে না, এই হলো অবস্থা। আর এই কারণে দেখা গেছে প্লেস হয়ে গেছে অনেকগুলো। পার্মানেন্ট প্লেস কবরস্থানের কথা যদি বলি, পারিবারিক কবরস্থান, ওইটা সহ অনেকগুলো থাকার লোকেশন হয়ে গেছে আর কি। তো এই যে ফিটিং করা শেষ, এটাকে লাগাই এখন, আর বেশি ভিডিও লম্বা না করি। আর বাসার কথা যেটা বলতেছিলাম, এই বাসায় থাকার কথা, এটা 2 BHK হাউস, আমি এখানে থাকি। ভাই ব্রাদার অনেকে বলে যে এত টাকা দিয়ে, প্রায় আমার 25 এর কাছাকাছি এটা হাউস রেন্ট পড়ে। যেটা বলতেছিল চট্টগ্রামের কথা, তা হচ্ছে যে এ পাশটা দিয়ে যদি দেখি, এদিক দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা পুরাটা হাতিঝিল। এদিক থেকে দাঁড়ালে রামপুরা টিভি সেন্টার সহ সব কিছু মোটামুটি দেখা যায়। দক্ষিণ দিক, সামনে এদিকে বন জঙ্গল আছে, খুব সুন্দর বৃষ্টি, রোদ বৃষ্টি উপভোগ করা যায়। এই কারণে এই প্লেসটাতে থাকা। আর হচ্ছে যে রিসেন্টলি আরও কিছু মডিফিকেশন করছিলাম, এটা ছবি দিয়েছিলাম। এই যে দুই পাশে আমার দুটো সাউন্ড বক্স কানেক্ট করা হয়েছে হোম থিয়েটার সিস্টেমের। এখানে টিভির সাথে যেটা কানেক্টেড, ওকে, অনেক কথা হলো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।